প্রাচীনকালের এক গ্রামে একজন চাচা একদিন তার ছোট্ট ভাতিজাকে সঙ্গে নিয়ে কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে বের হলো। সেদিন ছিল টিপটিপ বৃষ্টির দিন। ভাতিজা ভরসা করে চাচার সাথে এসেছে। সে ভেবেছে আজকের দিনটা হবে কাজের দিন, শেখার দিন, মজার দিন। কিন্তু চাচার মনে ছিল অন্য পরিকল্পনা। তার চোখে লোভ ভর করেছে। ভাইয়ের সম্পদ দখল করার জন্য সে নিজের ভাতিজাকেই হত্যা করতে চায়। মাঠে গিয়ে চাচা হঠাৎ ভাতিজার উপরে ঝাঁপিয়ে পড়ে। অসহায় ভাতিজা ভয় আর কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে, চাচা, দয়া করে আমাকে মেরে ফেলো না। আমি এই দেশ ছেড়ে চলে যাব। আমার বাবার সমস্ত সম্পত্তি তুমি নিয়ে নাও, শুধু আমাকে বাঁচতে দাও। কিন্তু পাষাণ চাচা তাতে কর্ণপাত করল না। ভাতিজা আবার মিনতি করে বলল, চাচা, যদি তুমি আমাকে মেরে ফেলো তবে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, তোমার শাস্তি হবে, তোমার ফাঁসি হবে। চাচা হেসে উত্তর দিল, আমাকে কেউ দেখছে না, জানছে না। তোমাকে মেরে ফেললে খবরই বা কে দেবে? কেউ জানতে পারবে না। এবার ভাতিজা কাঁদতে কাঁদতে শেষ কথা বলল, চাচা, আজ টিপটিপ বৃষ্টি হচ্ছে। মনে রেখো, এই বৃষ্টি একদিন তোমাকে ধরিয়ে দেবে। চাচা অট্ট হাসি দিয়ে বলল, বৃষ্টি কি আর কথা বলতে পারে নাকি? বৃষ্টি কিভাবে আমাকে ধরিয়ে দেবে? অতঃপর নির্মম চাচা তার ভাতিজাকে হত্যা করে পাশের জঙ্গলের ভিতরে মাটি চাপা দিয়ে চলে আসে। এরপর সময় অতিবাহিত হতে হতে একদিন 2 দিন করে কেটে যায় 25টি বছর। ভাতিজার খোঁজ আর কেউ জানল না। ভাতিজার বাবা মা কিছুদিন খোঁজার পর আস্তে আস্তে তারাও নীরব হয়ে যায়। ভাতিজা বেঁচে আছে নাকি মরে গেছে, কোথায় আছে, কেউ জানল না। মানুষ ধীরে ধীরে ভুলেও গেল যে এমন একজন ছেলে ছিল। দীর্ঘ 25 বছর পর একদিন সেই চাচা ঘরের বারান্দায় বসে খাবার খাচ্ছিল। তখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। হঠাৎ তার মনে পড়ে গেল সেই ভাতিজার শেষ কথা, চাচা, এই বৃষ্টি একদিন তোমাকে ধরিয়ে দেবে। সে নিজে মনে মনে হাসতে লাগলো, হায় রে বৃষ্টি, এত বছরেও তো আমাকে ধরিয়ে দিতে পারলো না। তার হাসি দেখে স্ত্রী জিজ্ঞেস করল, তুমি বৃষ্টির দিকে তাকিয়ে হাসছো কেন? প্রথমে চাচা কিছু বলল না, এই বিষয়টি এড়িয়ে যেতে চাইল। কিন্তু স্ত্রী নাছরবান্দা। অবশেষে স্ত্রীর কাছে হার মেনে বাধ্য হয়ে স্বামী স্ত্রীকে সব কিছু খুলে বলল, 25 বছর আগে আমি আমার ভাতিজাকে হত্যা করেছিলাম। এই মাঠে জঙ্গলের ভিতরে তাকে আমি মাটি চাপা দিয়েছিলাম। চাচার অজান্তে ঘরের পাশে বৃষ্টির কারণে আশ্রয় নিয়েছিল এক প্রতিবেশী। সে সব কিছু শুনে ফেলল। তৎক্ষণাৎ সে ছুটে গিয়ে নিহত ভাতিজার বাবাকে সব কিছু খবর দিল। বাবা কান্না ভেজা হৃদয়ে মামলা করল। পুলিশ আসলো এবং চাচাকে গ্রেফতার করে নিয়ে গেল। অবশেষে 25 বছর পর ভাতিজার সেই কথাই সত্য হলো, চাচা, এই টিপটিপ বৃষ্টি একদিন তোমাকে ধরিয়ে দেবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছুর হিসাব রাখেন। মানুষের গোপন অপরাধ কখনোই গোপন থাকে না, সেটা প্রকাশ হবেই, আজ না হোক কাল। তাই অন্যায় করার আগে আপনি একবার ভাবুন, আপনি কি করছেন, কেন করছেন। অন্যায়, খুন, জুলুম যাই হোক না কেন, আল্লাহর ন্যায় বিচার থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানিয়ে দেবেন।